কাছে থেকে ফিরে এলেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের হামলায় আর একটু হেরফের হলেই ঘটে যেত বড়সড় বিপদ। তবে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক সময়ে সেই হামলা প্রতিরোধ করতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে যান পুতিন। এমন তথ্যই উঠে এসেছে বার্তা সংস্থা আরবিসির এক প্রতিবেদনে। রাশিয়ার সীমান্তবর্তী ক্রুস্ক অঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের সময় তার হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এমনটাই জানিয়েছেন রাশিয়ার এয়ার ডিফেন্স ইউনিটের কমান্ডার ইউরি দাশনিক। রোববার বার্তা সংস্থা আরবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাশনিক বলেন, গত ২০ মে ইউক্রেনের সীমান্তবর্তী রুশ প্রদেশ ক্রুস্ক সফরে গিয়েছিলেন পুতিন। গত কয়েক মাস ধরে ক্রুস্কে ব্যাপক সংঘাত চলছে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে। ২০ মে সফর শেষ করে একই দিনে রাজধানী মস্কোতে ফিরে আসছিলেন পুতিন। সেই সময় তাকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে একের পর এক ড্রোন নিক্ষেপ করা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। তবে রাশিয়ার এয়ার ডিফেন্স ইউনিট প্রতিটি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করেছে বলেও জানান দাশনিক। রাশিয়ান এই কমান্ডার জানান, সেদিন ক্রুস্কের আকাশে ৪৬টি ড্রোন ছুড়েছিল ইউক্রেনীয় বাহিনী। এটি ছিল পুরোপুরি অপ্রত্যাশিত একটি হামলা এবং এর মূল লক্ষ্য বা কেন্দ্র ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার। প্রতিটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার বেশ আগেই আমরা ধ্বংস করেছি। হেলিকপ্টারের গায়ে একটি আঁচড়ও লাগেনি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। তিনি আরও জানিয়েছেন, গত ২০ মে থেকে ২২ মে পর্যন্ত রাজধানী মস্কো সহ বিভিন্ন শহরের সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে মোট ১,১৭০টি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে প্রতিটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলায় রাশিয়ায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ব্যাপক এই ড্রোন হামলার জবাবে শনি ও রোববার রুশ বাহিনী ইউক্রেনের একাধিক শহরে পাল্টা আক্রমণ চালায়। রুশ ড্রোন হামলায় কিয়েভ সহ বিভিন্ন এলাকায় অন্তত ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।